মুভি লাভার্স ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টসে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে একটা স্পেশাল সিনেমা তোমার রিভিউ করতে চলেছি, যেটা ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি ডিরেক্ট করেছিল। আর সিনেমাটার নাম হচ্ছে জমালয় জীবন্ত বানু। তো জমালয় জীবন্ত বানু সিনেমাটা এটা কোনো মানে সিনেমা, নর্মাল কোনো সিনেমা না। ইটস আ ট্রিবিউট, যাকে বলে তোমার ভানু বন্দ্যোপাধ্যায়কে। মুভিটা শুরু হওয়ার আগেই দেখিয়ে দেয় যে তোমার ভানু বন্দ্যোপাধ্যায়কে তোমার ট্রিবিউট জানিয়ে এই সিনেমাটা করা। তো এই সিনেমাটা কতটা কিরকম প্রমিস করতে পারলো এবং বক্স অফিসে একদমই সেরকম ভালো পারফর্ম করতে পারেনি। আমি টিভিতেই দেখেছি, জি বাংলা সোনারে দিয়েছিল ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার, তখন দেখলাম। তো কতটা প্রমিস করতে পারলো, কতটা ভালো হলো, নেগেটিভ দিক হলো কতটা, কেন তোমার বক্স অফিসে সেভাবে পারফর্ম করতে পারো না, সেই উইকনেসের কারণগুলোও বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। যেমন জীবন্ত বানু সিনেমাটা এটা পুরোটাই একটা তোমার ট্রিবিউট ছিল ভানু বন্দ্যোপাধ্যায়কে। আমরা সবাই জানি যে একটা খুব মানে এখনো সিনেমাটা প্রচন্ড মানে দেখলে ভালো লাগে এবং মন খুশি হয়ে যায়। সেটা হচ্ছে জমালয় জীবন্ত মানুষ সিনেমাটা। তো জমালয় জীবন্ত মানুষ সিনেমাটারই একটা তোমার কি বলবো, জমালয় জীবন্ত বানুটা সিনেমাটাকে অনেক ওই স্টাইলে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। এই হচ্ছে ব্যাপার। তো ক্লাসিক যাকে বলে তোমার নস্টালজিক অ্যান্ড ট্রিবিউট তো ভানু বন্দ্যোপাধ্যায়কে। সেই সময়কার প্যাটার্ন ডায়ালগ একটু এদিক ওদিক করে একটা নিউ কাইন্ড অফ বলতে পারেন প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি জমালা জীবন্ত মানুষের স্টাইলে জমালা জীবন্ত ভানু সিনেমাটাকে। তো কনসেপ্ট অ্যান্ড ফ্যান্টাসির একটা মিক্সচার আছে মুভিটায়। গল্পটা হচ্ছে এখানে অম্বরীশ ভট্টাচার্য, আহ, যে একজন সায়েন্টিস্টের পাঠ করে, সে টাইম মেশিন আবিষ্কার করেছিল। এবার টাইম মেশিন আবিষ্কার করে সে মেশিনটা নিয়ে গিয়ে, একটা ছোট্ট মেশিন যাকে বলা লাইক তোমার একটা স্টপ ওয়াচ ঘড়ির মতো, তো সেটা কনফারেন্সে নিয়ে গিয়ে তার সম্পর্কে বলবে, যেটা ওর আবিষ্কারটা সম্পর্কে। রাস্তায় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওকে জমদূত এসে জমালয়ে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সাক্ষাৎকার হয় আমাদের সবার প্রিয় ভানু বন্দ্যোপাধ্যায়, যেটা শাশ্বত চ্যাটার্জি পাঠ করছে। এবং দেন তারপর কি কি হয় সেটা দেখতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে জমালয় জীবন্ত সিনেমাটা। সিনেমাটার যে অ্যাটেম্পটা জমালয় জীবন্ত আহ, মানুষের স্টাইলে যে অ্যাটেম্পটা করেছে জমালয় জীবন্ত সিনেমাটা, সেটা খারাপ নয়। আহ, পুরোপুরি একদম যে তোমার মুভিটাকে কপি করেছে তা না, কিছু এপিক সিনসগুলো তোমার নিয়েছে, এটা বলবো। ওই স্টাইলে করার চেষ্টা করেছে, বাট হয়নি পুরো। মানে কি বলুন তো, এই মুভিটা দেখার সময় আপনার ওই জিনিসটা বারবার মনে হবে যে আপনি জমালয় জীবন্ত মানুষ সিনেমাটাই কোথাও যেন দেখছেন, কোথাও ওই ছোঁয়াটা পাচ্ছেন। কিছুটা রিক্রিয়েট করার চেষ্টা করেছে তো সিন, মানে মুভিটা সিনগুলোও কিছুটা ওইরকম স্টাইলে রেখে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। বাট কি বলুন তো, এই জমালয় জীবন্ত মানুষ সিনেমাটা, এইসব সিনেমাগুলো না একবারই হয়, মানে এগুলো একটা কাল্ট মুভি। মানে এগুলোকে ওই থিম রেখে তুমি করছো করো, বাট ওই সেম জিনিসগুলো যদি ক্রিয়েট করা বা চেষ্টা করো, আমার মনে হয় না হবে। কারণ সেই ধরনের ক্রিয়েটিভিটি, সেই ধরনের ট্যালেন্ট, সেই ধরনের আহ, মাথার ক্ষমতা বা আইডিয়া, সেই ওই স্টাইলে ওই ধরনের সিনকে মানে বানানো, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি মনে করি, তো আমি মনে করি খুব ডিফিকাল্ট, অত সহজ না। জিনিসটা যেগুলো খুব এফোর্টলেস দেখতে লাগে না, সেটা অ্যাকচুয়ালি অনেক শক্ত হয়। তো যারা তখনকার দিনে ওই সময় দাঁড়িয়ে তারা যা সিনেমা বানিয়েছিল, মানে এখনো আমাদের মতন স্টিল ইয়ং এই জেনারেশনের মানে ছেলেমেয়েরা পছন্দ করছে। আপনারা যদি ইউটিউবে দেখেন, দেখবেন এখনো মিলিয়ন মিলিয়ন ভিউ জমালা জীবন্ত মানুষ সিনেমাটা। তো বুঝতেই পারছেন কোন লেভেলে তাদের ট্যালেন্ট ছিল, কোন লেভেলে তাদের ভিশন ছিল, মানে বই বানানোর। তো হয়নি, বাট খারাপও না বলবো। ওভারঅল ঠিকঠাক আছে। তো ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারে শাশ্বত চ্যাটার্জিকে দারুণ মানিয়েছে। শাশ্বত চ্যাটার্জির যে মেকআপটা, সেটা খুব ভালো হয়েছে বলবো। স্টোরিটাতে একটা ফ্যান্টাসি উইথ মিথ টোন দেওয়ার চেষ্টা করেছে, যেটা আমি বলবো স্ক্রিপ্টটার নস্টালজিয়ার ব্যাপারটাকে কোথাও একটা বাইরে নিয়ে গেছে। ক্যারেক্টারগুলোকে কালারফুল টোন মানে একটা দেওয়ার চেষ্টা করেছে। বাট সাপোর্ট শাশ্বত চ্যাটার্জি আর অম্বরীশ ভট্টাচার্য ছাড়া বাকি যে আদার সাপোর্টিং ক্যারেক্টারগুলোকে অতটা সেভাবে এক্সপোজার দেওয়া হয়নি। আর সেইভাবে ক্যারেক্টারগুলোকে ভালো লেখাও হয়নি। তাই জন্যে কী হচ্ছিল, সেইভাবে সিনগুলো ফুটে উঠছিল। মানে ওখানে জমালয় জীবন্ত মানুষের যে সিনগুলো, মানে জমালয়ের সিনগুলো বলছি, যতটা ভালো ছিল, যতটা মজাদার ছিল, দেখলেই হাসি পাচ্ছিল। এখানে সেরকমভাবে জমালয়ের সিনগুলো দেখাতেও পারিনি এবং সেরকমভাবে তোমার
আহ, ফুটে ওঠে, মানে সেই সিনগুলো ঠিক ক্রিয়েট করতে পারিনি, মানে কেননা যে যমরাজের পাঠ করেছে বা বাকি ওখানে এখানে শুভাশিস মুখার্জিকে নিয়েছে তোমার ওই চিত্রগুপ্ত হিসেবে। আচ্ছা, বিচিত্রগুপ্তকে আর দেখানো হয়নি। আর যা যা জিনিসপত্র দেখিয়েছে তোমার, যে যতগুলো দেখানো দরকার ছিল একটা জমালয় সেই এনভায়রনমেন্ট ভাইব তৈরি করার জন্য, সেগুলো না ঠিক হয়নি, মানে ঠিক জমছিল না। মানে ওখানে নরক দেখিয়েছিল, এখানে নরক দেখায়নি। নন্দী ফিরিঙ্গি সিনও এখানে রিক্রিয়েট করার চেষ্টা করছে, বাট কোথাও না কোথাও সেই জিনিসটা, ওই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা তৈরি করেছিল না ওই সময় দাঁড়িয়ে, আমি ভাবছি এখানে ভিজুয়াল এফেক্ট ভালো পেয়েও কিন্তু তারা অতটা ভালো করতে পারি, তো আমার কাছে তো ওয়ার্ক করেই বলবে। তো দেন শাশ্বত চ্যাটার্জির যদি আমি অ্যাক্টিং বলি, অ্যাজ অ্যান অ্যাক্টর শাশ্বত চ্যাটার্জি আমরা সবাই জানি খুবই ভালো অভিনেতা। তাই উনি দুর্দান্ত পাঠ করেছেন। ওনার অ্যাক্টিং মানে সিরিয়াসলি বলবো কোনো কথা হবে না, তিনি যেভাবে ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে পাঠ প্রেজেন্ট করেছেন সেটা অসাধারণ, সিরিয়াসলি অসাধারণ। মানে মুভিটাকে অনেকটা একা কাঁধে উনি টেনে নিয়ে গেছেন বলবো, রেসপেক্টের সাথে, ডিগনিটি এবং ব্রিলিয়ান্সের সাথে। কোনো রকম ইমিটেশন করেননি, পুরো জাস্ট ভানু বন্দ্যোপাধ্যায়ের সোলটাকে যেমন নিজের মধ্যে নিয়ে এসে সেইভাবে পাঠটা করেছে। তার মুখ চোখ এক্সপ্রেশন, মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের ধরুন যে স্পন্টেনিয়াস ডায়লগ ডেলিভারি, তার হাঁটা চলা, তার আইকনিক কমিক টাইমিং, তার আইকনিক এক্সপ্রেশন, সব কিছু স্পট অন ছিল, অন পয়েন্ট। শাশ্বত চ্যাটার্জি এত ভালো অভিনয় করেছে। অমরিশ ভট্টাচার্য যে সায়েন্টিস্টের পাঠ করেছে ভালোই করেছে, খারাপ না। বাকি আদার সাপোর্টিং ক্যারেক্টার্সটা ভালো করেছে, কিন্তু প্রবলেম হচ্ছে তাদের ক্যারেক্টারগুলোকে সেইভাবে লেখা হয়নি বলে ঠিক ভাল লাগছিল না, এই হচ্ছে ব্যাপার। আর ওদিক থেকে দর্শনাবনী সুচিত্রা সেনের পাঠটা করেছে হালকা কমিং, মানে স্ক্রিনে যাকে বলে ঠিক আছে, কিন্তু সত্যিকার বলতে মানাচ্ছিল না অতটা, এই হচ্ছে ব্যাপার। এক্সপ্রেশনটা, স্ক্রিন প্রেজেন্স ফ্রেমিংটাকে আরো ক্লাসিক করে তোলে ঠিকই বলবো, বাট এক্সপ্রেশনটা আর একটু বেটার হওয়া উচিত ছিল। আর ওর সাথে ঠিক মানায়নি আমি বলবো, মানে সুচিত্রার সঙ্গে মানে যখন ওই সিনগুলো এত পপুলার আইকনিক সিন, তো মানে ঠিক যাচ্ছে না, মানে একদমই যাচ্ছে না, ম্যাচ করছে না তাকে বলে, এটা হচ্ছে ব্যাপার। আর তো নস্টালজিক প্লাস ট্রিবিউট টোন তো বটে, ইউনিক মিক্স অফ ফ্যান্টাসি অ্যান্ড কমেডি করেছে। রেসপেক্টফুল পোর্ট্রেট, এটা ভানু বন্দ্যোপাধ্যায়কে একটা সত্যি বলবো। আর যেটা কাজ করেনি আমার কাছে আমি বলবো সেটা হচ্ছে পেসিং, কিছু জায়গায় সিনেমা সিন পেসিংটা খুবই স্লো। যে টুইস্টটা দিচ্ছে সেটা আপনি মুভি দেখতে দেখতে খুব আগেই ধরে ফেলবেন যে এই জিনিসটা হয়েছে, আমি বলছি না সেটা। আর এই যে ফ্যান্টাসি যে টোনটা সেট করেছে সেটা অনেকের জন্য আবার অ্যাকসেপ্টেবল নাও হতে পারে, সেটা ঠিকঠাকভাবে অতটা হয়নি, ফ্যান্টাসিটার টোনটা ঠিক সেভাবে সেট করতে পারেনি। সিনেমাটোগ্রাফি, বেঙ্গলি ওল্ড বেঙ্গলি সিনেমার ট্রিবিউট ওই জিনিস দেখার চেষ্টা করেছে, ওয়ার্ম টোন, ভিনটেজ ফ্রেমস, ক্লাসিক ইনডোর লাইটিং, আর একটা ফেয়ার স্টাইলে ফিল দিয়েছে। সিনেমাটোগ্রাফিটা আমার বেশ ভালো লেগেছে, কেননা কোথাও ওই সিনেমাটোগ্রাফি এই জিনিসগুলো যেটা করেছে ভালো করেছে, খারাপ না, সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো। ক্যামেরা মুভমেন্ট স্লো রেখেছে, বিকজ ওই নস্টালজিক ব্যাপারটা আনার চেষ্টা করেছে, সেটা ভালো। কিন্তু কখনো কখনো ওই ক্যামেরা মুভমেন্টটা এতটাই স্লো মনে হবে যে আপনার বোর লাগতে পারে, কারণ তারা কন্টিনিউয়াসলি চেয়েছে যে ওই জমলার জীবন্ত মানুষের যে ফিলটা এবং ভানু বন্দ্যোপাধ্যায় সেই ফিলটা যেন মানুষটা যখন সিনেমাটা দেখবে সেই অনুভূতিটা যেন আবার পায়, কিন্তু কোথাও সেই অনুভূতিটা একটু হলেও ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছিল না আমি বলবো। আর মিউজিক অ্যান্ড বিজিএম ভালোই, ব্যাকগ্রাউন্ড স্কোরটা নস্টালজিক বলবো কিন্তু একদম ওভার দ্য টপ না। সফট ফ্লুট আর ক্লাসিক স্ট্রিংস আর ওল্ড স্কুল বিটস, যেই ভাইবগুলো সত্যি ভানুদার যে মুভিগুলো তখন ছিল সেগুলো মনে করিয়ে দেয়। আর এই অনুভবটা হবে ভানুদা ফিরেছে যে আপনাদের সবাইকে এন্টারটেনমেন্ট করতে। মুভির এন্ডিংটা খুব দুঃখ বলবো, ক্লাইম্যাক্সটা খুব ইমোশনাল। আর একটা মেসেজ দেওয়া আছে সিনেমার শেষে, সেটা খুব ভালো মেসেজ, সেটা আমি বলছি না, দারুণ মেসেজ, মানে একদম কমেডিয়ান অভিনেতাদের সিরিয়াসলি প্রচুর কষ্ট, মানে সবসময় মানুষ তো লাইমলাইটটা তো হিরোরাই নিয়ে চলে যায়, কিন্তু যে কোনো কমেডিয়ানদের যে ডায়লগগুলো, তারা যেভাবে ডায়লগ ডেলিভারি করে এবং তাদের ওই পার্টিকুলার 15 to 20 মিনিটসের মধ্যে পাবলিক যা এন্টারটেন হয়, তাদেরকে কিন্তু সেইভাবে হাইলাইটটা দেওয়া হয় না যতটা বাকি ক্যারেক্টার বা হিরোদের দেওয়া হয়। তো সেটা কিন্তু কমেডিয়ানদের খুব পেন একটা, সেটা লাস্টে বলা আছে এই ধরনের ডায়লগ, সেটা দারুণ। আর ওভারঅল ঠিক আছে, একটা ডিসেন্ট অ্যাটেম্প ছিল, ভালো অ্যাটেম্প ছিল, বাট কোথাও গিয়ে পুরোটা ওয়ার্ক করেনি, অ্যাভারেজ হয়ে গেছে সিনেমাটা। বাট এটা বলবো জমালয়ের জীবন তোমার মুভিটা একটা হার্টফেল ট্রিবিউট,
টিপিক্যাল বিগ বাজেট এন্টারটেইনার সিনেমা না, কিন্তু এটা ইমোশনাল জার্নি, যেটা ভানু বন্দ্যোপাধ্যায় যারা ফ্যান্স আছে আমাদের মতন, আমার মতন, তাদের অবশ্যই মুভিটা একবার দেখতে পারেন। লাস্টের দিকটা দেখলে সিরিয়াসলি চোখে জল একবার হলেও আসবে আমি মনে করি। তো ইফ ইউ লাইক ওল্ড বেঙ্গলি সিনেমা, দেন ইউ শুড গো ফর যাকে বলে এই মুভি, তাহলে আপনাদের ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর তাদের জন্য এই সিনেমাটা একদম আইডিয়াল, যারা একটু নস্টালজিক অনুভব করতে চায়, পুরোনো ক্লাসিক বেঙ্গলি ফিল্ম পছন্দ করে, সেই তখনকার দিনে বেঙ্গলি সিনেমা স্টাইলটা যেরকম, তাদের জন্য দিস ওয়ান ইজ একদম আইডিয়াল, এই জমলা জীবন তোমার সিনেমাটা। তো দ্যাটস ইট, এটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। খুব শিগগিরই আবার নতুন কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে ব্লেসড।